কোনো শিক্ষিকার সঙ্গে যদি গভর্নরের ছবি পাওয়া যায় তাতে আমি অন্তত কোনো আপত্তিকর কিছু দেখি না, যদি ছবিটা আপত্তিকর না হয়। তার কারণ গভর্নর হচ্ছেন চ্যান্সেলর, তো তার সঙ্গে শিক্ষিকার যোগাযোগ থাকতেই পারে। কেন, কোন সময়, কিভাবে ছবি তুলেছে, ছবিটা জোর করে তুলেছে কিনা, আপত্তিকর ছিল কিনা। আর যেটা আপনি বলছেন ক্লাসরুমের মধ্যে দেওয়া মাথায় সিঁদুর, এটা তো সত্যি খুব অপ্রীতিকর, দেখতে খারাপ লাগে। কিন্তু এমনকি এখন সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায় বলছে, যদি বোথ সাইডের অ্যাকসেপ্টেন্স থাকে, বোথ সাইডের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তারা স্বাধীন জীবনে যা খুশি তাই করতে পারে, নিশ্চয়ই একে অপরকে না। সেখানে যদি শিক্ষিকা মনে করেন এই সিঁদুরটা তার ভালো লাগছে ছাত্রের দেওয়া, নিয়ে থাকতে পারেন, তার মধ্যে আমি কোনো, এমন সেটা ক্লাসরুমও না হয়ে কালীঘাট হলে দেখতে ভালো হতো, বিয়েবাড়ি যেত, হয়তো ব্যাঙ্কোয়েটে যাবার মতো ক্ষমতা ছিল না। কিন্তু শিক্ষিকার মাথায় সিঁদুর পরিয়ে দেওয়াটা খুব অন্যায় বলে আমি মনে করি না, যদি শিক্ষিকার আপত্তি না থাকে। এখন যখন শিক্ষিকা বলছেন তিনি পিছিয়ে যাচ্ছেন, তাহলে আমি ছাত্রকে বলবো আপনার সিঁদুর পড়াবার আগে একটু কনভিন্স হওয়া উচিত ছিল। কতখানি মানসিক দখল ওই শিক্ষিকার মনের ওপর আপনার আছে। আরজি কর নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বেশ উত্তাপ ছড়িয়েছে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের নেতারা যেখানে বলছেন যে এই বিষয়টা পুরোপুরি একটা কনস্পিরেসি, সেখানেই কিন্তু বারবার করে মা বাবার তরফে, অভয়ার মা বাবার তরফে কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপর আক্রমণ একেবারে তেড়ে তেড়ে আসছে। মূলত আমার সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদনদা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে এই মুহূর্তে আরজি কর কেস দাঁড়িয়ে রয়েছে, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, মূলত কোর্টও ইতিমধ্যেই তাদের রায় ঘোষণা করে দিয়েছে, এরপর কি বলবেন? অ্যাকচুয়ালি সবার আগে যেটা আমার বলার, যে ঠিক এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছে, আমি একজন হিন্দু ধর্মের যুবক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি অভয়ার আত্মা শান্তি লাভ করুক, কারণ তার ওপর টর্চার সেশন একবার হয়নি, প্রতিদিন প্রতি মুহূর্তে তার ছবি আড়াল থেকে দেখিয়ে আর তার কথা বলে প্রতি মুহূর্তে তার উপরে অত্যাচার চলছে। বিচার করবে কোর্ট। মেয়েটির বাবা মা, কন্যাহারা পিতামাতা, স্বভাবতই আমারও হলে আমি তাই করতাম, তারা রাস্তায় নেবে বলেছিলেন। এবং ন্যাচারালি ওই কন্যাহারা বাবা মার কান্না শুনে বাংলার মুখ্যমন্ত্রীও, তিনিও সব কিছু ছেড়ে দিয়ে যাতে হয় সেই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু করেছিলেন, এবং 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে, যা স্কটল্যান্ড ইয়ার্ড পারে না তার থেকেও বড় কাজ করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন কলকাতা পুলিশ। কিন্তু দেখা গেল ওই মেয়েটির বাবা মা, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে করজোড়ে তাদের কাছে ক্ষমা চেয়েই বলছি, যে বারবারই মনে হয়েছে যে মুখটা তাদের, গলাটা তাদের নয়, গলাটা অন্য লোকের। গলাটা বিকাশ রঞ্জন কথা বলছে, গলাটা বিজেপি কথা বলছে, কন্যাহারা বাবা মার গলাটা অন্যরকম হয়। এবার ওরা যখন বললেন আমরা, তখন মমতা ব্যানার্জি সরকার সহ সবাই তাই চাইলাম। এবার কোর্ট দেয়নি, বিরল থেকে বিরলতম নয় বলে কোর্ট দেয়নি। এখন ওনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ের বাবা মার কথা শুনে, সেই আর্জি শুনে তিনি জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে করেছেন, অ্যাপিল করেছেন। এখন তারা বলছেন যে এত তাড়াহুড়ো করে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কেন? তাহলে কি উনি সমস্ত সাক্ষ্য প্রমাণ লোড করতে চাইছেন, মানে লোপাট করতে চাইছেন? তো এই তো আপনারাই বলেছিলেন। তাহলে আপনারা যদি আগে বিচার হয়ে যাবার পর এখন বলছেন আমরা চাই না, আমরা চাই আরও বিচার হোক, বিরল থেকে বিরলতম। কিন্তু এই বিচারের অর্ডার তো দেবে কোর্টের বিচারপতি, মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? তাহলে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী
বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী, যাকে আমরা ব্যক্তিগতভাবে, যে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা অনেকেই শ্রদ্ধা করতাম, তার আচরণ, তার ব্যক্তিগত এর জন্যে, তার স্ত্রী মীরা ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন ধনঞ্জয়ের, তাহলে কি এটা প্রমাণ হয় যে মীরা ভট্টাচার্য ধনঞ্জয়ের মধ্যে দিয়ে বাকি আসামিদের আড়াল করার চেষ্টা করেছিলেন? ফাঁসি তো হয়েছিল। তো এখানে দেখা গেল কলকাতা মাঠে ফুটবল ময়দানে খেলে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে যা করলো, তারপর 90 দিন ধরে কুম্ভ মেলার জল খেয়ে সিবিআই একই জায়গায় দাঁড়িয়ে বলল যে না, এই ছেলেটাই দায়ী, এই সব করেছে। এবং আমি কাল রাত্রে প্রায় রাত 4টে পর্যন্ত আমি ধনঞ্জয় ছবিটা আবার দেখেছি। ছবিটা দেখেছি এবং আমি নিজে বোঝার চেষ্টা করেছি। আমারও সন্দেহ হয়েছিল যে একা এই ছেলেটির পক্ষে সম্ভব কিনা। তো সেটা তো আমরা বললে হবে না, এমনকি সরকারি এজেন্সির থেকে প্রাইভেট এজেন্সির গুরুত্ব অনেক বেশি, মানে কেন্দ্রীয় এজেন্সির। তো সিবিআই তাই একই কথা বলেছে। তা আমি অত্যন্ত দুঃখ পেয়েছি, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি, যে আমার কথাটা সম্পূর্ণ ভুল বুঝেছেন তার পিতামাতা। আমি বলেছিলাম ডায়না যখন মারা যায় তার জন্য এত ফুল হয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্ট সেই ফুলগুলো নষ্ট করেনি, রেখে একটা ফুলের মিউজিয়াম করে দিয়েছিল, যে টাকা থেকে ভালো কাজ হতো মানুষের, মানে এত কোটি ডলার পাউন্ড হয়েছিল। তো সেরকম যদি আপনারা চান এই মেয়েটির নামে কোনো ইনস্টিটিউশন, কোনো স্মরণিকা, কোনো ল্যাব, কোনো কিছু হোক, তাহলে আপনারা বলুন, সরকারকে বলুন, আমরা সবাই আছি, সবাই মিলে টাকা দিয়ে। কারণ ডাক্তাররা আপনাদের টাকা কি দেবে না? কারণ ডাক্তারদের তো যখন আন্দোলন চলছিল খবর বেরোলো কয়েক কোটি টাকা ডাক্তারদের জন্যই জমেছে, তার থেকে তো 1 পয়সা আপনারা নিয়েছেন বলে কোনো খবর নেই। আমি সেইটাই বলেছিলাম যে যদি আপনি তার স্মরণিকা রাখার জন্যে কিছু করতে চান, আমরা সবাই মিলে দেবো। আমি শুনলাম তিনি বলেছেন যে মদন মিত্র যত টাকা দেবেন আমরা তার ডবল টাকা দিতে রাজি আছি। একেবারে মানে আপনার যে কথা, সেই কথার কোথাও গিয়ে কি ভুল ব্যাখ্যা করা হলো? মানে আপনি বলেছিলেন যে টাকা, মানে অনেকে বলছেন, বিরোধীরা বলছেন যে তৃণমূল চাইছে সব কিছু টাকা দিয়ে কিনে নিতে। না, একদমই ভুল। বিরোধী মানে কে? রাহুল সিনহা। হারাধনের 10টি ছেলে ঘুরে পড়া ময়, একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয়। একটা হারাধন, ওর মা কি করে রাহুল রাখলো কে জানে। ওর নাম হারাধন রাখা উচিত ছিল। জীবনে কোনো নির্বাচনে খালি দাঁড়িয়েই গেছে, জীবনে জিততে পারে। যাকে মানুষ বিশ্বাস করে না তার কথা দিয়ে কি এসে গেল? আমার কথা সম্পূর্ণ ভুল বোঝা হয়েছে। আমি যেটা বলতে চেয়েছিলাম